রায়ের চালাকির কাছে বোকা হয়ে গেল অনির্বাণের মা। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। মিঠে ঝোড়ার আজকে নতুন গল্প নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছে। রাইকে জব্দ করার জন্য অনির্বাণের মা গেস্টদের ডেকে পাঠায়। ওরা এসেই বলতে থাকে, কোথায় তোমার বৌমা, কোথায় দেখতে পাচ্ছি না তো। তখনই অনির্বাণের মা রাইকে বলে ওঠে, তুমি কোথায়, ওরা এসেছে, ওরা তোমাকে দেখতে চাইছে, আর ওরা যতক্ষণ থাকবে তুমি কিন্তু ততক্ষণ কোথাও যাবে না। তখনই রাই বলল, এটা কিন্তু আপনার শর্ত ছিল না মা, আপনি প্রথমেই শর্ত দেওয়ার আগে বলেইছিলেন যে ওরা এলে আমাকে দেখবে। তো ওরা দেখে নেওয়ার পর আমি ওখান থেকে চলে এলে এটা তো কিছু হয়ে যাবে না, কারণ এটা তোমার শর্তের মধ্যে ছিল না। তখনই অনির্বাণের মা বলতে থাকে, দেখো একেবারেই তুমি চালাকি করার চেষ্টা করবে না, যেটা বলছি সেটাই শুনে নাও, এটাই তোমার পক্ষে ভালো হয়। তখনই রাই বলতে থাকে, না মা, আপনি আপনার ছেলে আর আমার মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই কাজগুলো তো করছেন, তো আপনার এই উদ্দেশ্য আমি কখনোই সফল হতে দেব না। আজকে যে করে হোক না কেন আমি পাহাড় ভেঙে মাটি খুঁড়ে হলেও আজকের আমি অফিসে পৌঁছবই, এবং সেটা ঠিক সময় মতোই যাব, কারণ আমার জন্য অনির্বাণকে ওই অফিসে আর অপমান হতে দেব না আমি। এই কথা বলেই অনির্বাণের মায়ের গেস্টের সামনে দাঁড়িয়ে রাই বলল, আপনারা বরং একে অপরের সঙ্গে কথা বলুন, আমি একটু আসছি। তখনই রাই বলতে থাকে, আমি আসলে ঘরে বাইরে দু জায়গায় তো কাজ করি, এখন আমার হাজব্যান্ডের অফিসে একটু যাওয়ার প্রয়োজন আছে, তাই আমি একটু অফিসে যাব। আমি আশা করব আপনারা কোনো আপত্তি করবেন না। এই কথা শোনা মাত্রই অনির্বাণের মায়ের গেস্টরা রায়ের প্রশংসায় পঞ্চমুখ। বাহ, আপনার বৌমা তো এরকম সুশীলা মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার, কারণ ঘরে বাইরে দু জায়গায় সামলাচ্ছে। বাহ, এই কথা বলে গেস্টরা খুব হাসতে থাকে। তখনই অনির্বাণের মা বলতে থাকে, হ্যাঁ, কি কপাল করে আমি আমার বৌমা পেয়েছি সেটা মাত্র আমিই জানি, আর আমার ছেলে আস্তে আস্তে তো বুঝতেই পারবে। তখনই রাই বলতে থাকে, মা আমি এবার আসি। পর্যায়ে রায়ের শাশুড়ি মা বাধ্য হয়ে সবার সামনে বলতে থাকে, হ্যাঁ আসো। তখনই রাই শাশুড়ি মায়ের কানে কানে বলতে থাকে, মা আপনাকে আমি বলেছিলাম না, আপনিই আমাকে নিজে থেকে অনুমতি দেবেন আজকের অফিসে যাওয়ার জন্য। দেখেছেন আমি যেটাই বলেছি সেটাই হয়েছে, তাই আমার সঙ্গে এবার থেকে আর চালাকি করার চেষ্টা করবেন না, কারণ হিতে বিপরীত হয়ে যাবে। এরকম চালাকি করার পরিণাম কি হবে আপনি বুঝতে পেরেছেন তো। এখন কথা বলা মাত্রই অনির্বাণের মা ভেতরে ভেতরে গুমড়ে শেষ হয়ে যায়। বলতে থাকে, রাই আমাকে অপমান করার পরিণতি যে কতটা ভয়ঙ্কর হবে তুমি আন্দাজ করতেই পারছো। অন্যদিকে দেখা যায় অনির্বাণ রায়ের কথা ভাবতে থাকে আর বলতে থাকে, রাই আজকেরও তুমি সবার সামনে আমাকে অপমান করলে, আজও সময় মতো অফিসে এলে না, আর আজকে তোমাকে আমি ক্ষমা করব না, কালকের আমি তোমাকে মাফ করে দিলেও আজকে কিছুতেই মাফ করব না। তখনই অনির্বাণের ক্লায়েন্টরা বলতে থাকে, মিস রাই তো এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি, তাই আমাদের মনে হয় না এই মিটিংটা এখন করা হবে, বরং আজকে চলুন আজকের মতো মিটিংটা আমরা এখানেই শেষ করে দিই। এই কথা শেষ হতে না হতেই রাই ওখানে এসে বলতে থাকে, আমি এখন উপস্থিত হয়ে গেছি, আজকের এই মিটিংটা হবে, আমাদের ডিলটাও আজকের ফাইনাল হবে। রাইকে দেখে অনির্বাণ বলতে থাকে, রাই তুমি এত তাড়াহুড়ো করে কোথায় ছিলে, কোথা থেকে এলে? তখনই রাই বলতে থাকে, এখন এক্সপ্রেশন দেওয়ার টাইম নেই, আগে আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিই তারপর। ওদিকে রায়ের প্রেজেন্টেশনটা দেওয়া নিয়ে ক্লায়েন্টরা বলতে থাকে, এখানেই আমরা ডিলটা ফাইনাল করলাম। ওদিকে রায়ের এত ভালো প্রেজেন্টেশন দেখে মুগ্ধ হয়ে অনির্বাণ বলতে থাকে, রাই তোমাকে আমি অনেক ভাগ্য করে পেয়েছি, অনেক খুশি হয়েছি তোমার উপরে। তো বন্ধুরা, এই ছিল মিঠি ঝোড়া ধারাবাহিকের নতুন আপডেট। তো এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো চলো, এখন আমার ব্লগ ভিডিও সেরকম কিছু নিয়ে আসিনি, তো এখন কি করছি, এখন তো চলে এসেছি দোকানে, আর এই যে আমার বাচ্চারা কি করছে দেখো দেখো। এখন রেশন ধরতে চলে গিয়েছিলাম, তো রেশনটা ধরে নিয়ে এলাম। সাইকেলেই এখনো চাল আটা বাঁধা আছে, আর এই যে দেখো ওরা কি করছে, হাতে কি এই যে পাম্পার দিয়ে বেলুন ফোলাচ্ছে, ফাটাচ্ছে। তো এখন দেখো রেশনটা বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছি, আর কেউ তো বাড়িতেই নেই। গরুর ঘাসগুলো তো সকালবেলা কেটে নিয়ে এসেছিলাম, আর দুধ দোয়াবো, এই যে ঘাস কেটেছি। আর বাচ্চারা দেখো ওই শাড়িটা টেনে নিয়ে এসে ওরা খেলছিল। তো যাই হোক, আর এইদিকে সামনেই ছাগল বাঁধা আছে, গরুটা কিন্তু ওইদিকে। তো এইদিকেই পুকুর ঘাটে এই যে পুকুরের নিচটায় বাছুরটা বাঁধা আছে, তো গরুটা ওই সাইডের দিকে বাঁধা আছে, একটু
গাছগুলো অছাড় হয়ে গেছে, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এখনকার মতো টাটা, বিদায় নিচ্ছি।